রংপুর নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থক এবং নেতাকর্মীরা। রংপুরে প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা জানিয়েছেন আমাদেরকে রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজ থেকে কিন্তু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। যতটুকু তথ্য আমাদের কাছে ইসির পক্ষ থেকে রয়েছে সেই তথ্যগুলো যদি একটু আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে আজ 10ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ আজ রাত 10টার পর থেকে ভোটের পরের দিন 13ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং 11ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। অর্থাৎ যে 24 ঘন্টার জন্য কিন্তু এই যে যানবাহনগুলো সেসব কিন্তু বন্ধ থাকবে, সেটি কিন্তু 11ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। এবারে এই নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা তাদের বুকে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ যারা এই নির্বাচনকে যারা বিঘ্নতা ঘটাতে চায়, যারা নির্বাচনের দিন যারা সহিংসতা ঘটাতে চায়, তারা কিন্তু সেই ক্যামেরার মধ্যে কিন্তু রেকর্ড হয়ে যাবে, এমনটা পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। সব কিছু মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজ রাত 12টার পর থেকেই মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এবং সেই সাথে সেটি থাকবে 72 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ আজ 10ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। অন্যদিকে ভোটের ঠিক আগের দিন 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত অন্যান্য যে যানবাহন সেটি কিন্তু বন্ধ থাকছে, তবে দূরপাল্লা যানবাহন কিন্তু চালু থাকবে।